এই যে সংসদে জামাতের সংসদ সদস্যের বাইরেও কিন্তু এনসিপির সংসদ সদস্যরা আছে, তারা কেমন করছে? মানে সংসদে তো বিরোধী দল 11 দলীয় ঐক্যের ব্যানারেই তো, এর বাইরে জামাতের সংসদ সদস্যের বাইরেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্যরাও কিন্তু রয়েছেন, তারা কেমন করছে, তাদের মূল্যায়ন? তারা ইচ্ছা করলে ভালো করতে পারতো, ওদের সাহসিকতা আছে, আমি অস্বীকার করবো না, সাহস আছে। এত বড় একটা আন্দোলনকে এমনভাবে তারা লিড করছে। অবশ্য তাদেরকে এটা তৈরি করা হয়েছে। এটা ওই যে সিনেমা যখন হয় সিরাজউদ্দৌলা ডাইরেক্টর খান আতা, সিরাজউদ্দৌলা বানায় আতা ওরে আনোয়ার হোসেন রে তারে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি শিক্ষা দেয়। এই 1.5 বছর 2 বছর করে না সিনেমাটা সামনে ধরে সবাই মনে করে আনোয়ার হোসেনকে মনে করে সিরাজউদ্দৌলা। আসলে তো আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলা না। এই জামাত এদেরকে বানাইছে। 5 বছর 7 বছর ট্রেনিং দিয়ে এটার পিছনে ইউনুস সাহেব ছিল, মিটিকুলাস ডিজাইন ছিল, এদেরকে বানাইছে। এরা কিন্তু নেতা না, ছেলেগুলা অভিনেতা, কিন্তু সুযোগ পাইছিল নেতা হওয়ার। কিন্তু এরা এখন ওই যে একটা ছেলে আছে কি করে কি 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 বহাবহি টহাবহি তা করে করে এদের যে আসল চরিত্রগুলো। আরেকটা কথা বলি, আপনার যদি সম্পদের লোভ থাকে, অসীম লোভ থাকে, তাইলে আপনার রাজনীতি করা আপনার দরকার নাই। আপনি ব্যবসা করেন না, ডাকাতি করেন মকিম গাজীর মতো, রাজনীতি করতে আইসেন না। এরা সবাই হলো অসীম লোভী, সম্পদের প্রতি অসীম লোভ। কাজে এরা কোনোদিনই কইতে পারে আমার মারিয়াও ফেলতে পারে, কিন্তু এরা নেতা হইতে পারবে না। কারণ সম্পদ এদের যাদের 100 টাকা ছিল না এখন 100 কোটি টাকা হয়েছে। এদের যাদের রিক্সায় চলার টাকা ছিল না এদের এখন 2 কোটি 3 কোটি, অনেকে বলে 5 কোটি। যে গাড়িগুলো যায় আমি দেখি আরে সর্বনাশ চলে। এই যে পার্লামেন্টের নামে গাড়ি দিয়া, আমি তো হাইটে হাইটে আমার বাসার থেকে যাই, অনেক সময় গাড়ি থাকে না। একটা গাড়ি আছে আমার, এটা আমার ছেলেরা নিয়ে গেছে, তখন হাইটে পার্লামেন্টে যাই নিয়ম ভবন থেকে। কিন্তু এদের গাড়িগুলাতে দেখলে পরে চোখ চড়ক মারায়। কাজেই যাদের সম্পদের প্রতি মানে এটা অসীম লোভ, তারা কোনোদিন নেতা হইতে পারবে না। আপাতত তারা মানুষকে কিনতে পারবে, এই করতে পারবে, ওই করতে পারবে। আর সব যে নির্বাচিত হইয়া কিভাবে আসছে না আসছে, তারা আসুক, ইয়াং ছেলে পেলে, আমি কিছু বলতে চাই না, এরা আমার সন্তানের চেয়েও ছোট। কিন্তু এদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, এটা মানুষকে খুব, কারণ এরা তো সামনে এসে গেছে, এদের আচরণটাই তো মানুষকে ইনফ্লুয়েন্স করে। কিন্তু এদের আচরণ যদি এরকম হয় তাহলে তো যুব সমাজ নষ্ট করে দিছে, তো সমস্ত জেনারেশন, 4টে জেনারেশন নষ্ট করে দিছে। এই 4টে জেনারেশন, তাদের থেকে ধরে সামনে একটা জেনারেশন, পিছনে 2টা জেনারেশন, আর তাদের 4টে জেনারেশন যে নষ্ট হয়েছে, এর পিছের জেনারেশন বলতেছে আমি ভালো হইতে চাই, আমি চাই না এইসব, আমি এইসব চাই না, আমি ভালো হইতে চাই, লেখাপড়া করতে চাই, আমি পরীক্ষা দিতে চাই, আমি জ্ঞান বিজ্ঞানে আমি রিসার্চ ভালো হইতে চাই। এই পরের জেনারেশনটাই আসতেছে। এই যে এসএসসি দিতেছে, এরাই ভালো জেনারেশন হবে। আমরা শুরুর আগে মানে একজন সংসদ সদস্যের এর যে আগের যে এদের সাথে জেনারেশন, এরা সবাই মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে চায়। এরা মনে করে রাজনীতি করলেই মন্ত্রী হইব, নাহলে টাকা হইতে হইব, নাহলে এসব গাড়িতে চড়তে হইব। ওই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, রাজনীতি করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এরা হইল এই চেতনার ছেলে পেলে।